নমস্কার, অন্তর্বাণী চ্যানেলের আমি নন্দিতা দাস। তো আজকে মায়েদের, ছোট ছোট বাচ্চার মায়েদের কটা কথা আমি বলবো। প্রথমত, যে সকল বাচ্চারা সবে সবে স্কুলে ভর্তি হয়েছে তাদেরকে একটু বাড়িতে ভালোভাবে বোঝাবেন যে স্কুলে গিয়ে কাঁদতে নেই, দুষ্টুমি করতে নেই, কোনো বন্ধুকে মারতে নেই, এগুলো শেখাবেন। কারণ কি জানেন তো, বেশিরভাগ বাচ্চাই একটা দুটো প্রচণ্ড আদরে মানুষ আর স্কুলে যেতে চাইবে না, এটা হচ্ছে প্রধানত। কারণ মা বাবার কাছে থেকে অভ্যস্ত, স্কুলে গেলেই কান্না শুরু করে দেবে, যেই দরজাটা বন্ধ হবে অমনি মাকে চাইবে, বাবাকে চাইবে। আর ওর জন্যই শেখানো। কিন্তু একটা কথা তার মধ্যে, বাচ্চার উপর রাগ করে কিন্তু গায়ে হাত দেবেন না, এই ভুলটা কখনো করবেন না। অনেকে দেখেছি, মেন বলার উদ্দেশ্য আমার এটাই, কিছু মা কিছু বাবা আছে ঝট করে বাচ্চার উপর রাগ হয়ে গেল যে স্কুলে ঢুকছে না, কাঁদছে, বাইরে বেরিয়ে এসছে, কানটা মুড়ে দিল জোরে, চুলটা টেনে ধরলো পিছনে, মাথায় পিছনে একটা থাপ্পড় মেরে দিল। কখনো এগুলো করবেন না, কখনো না। আপনি জানেন না আপনার এইটুকু অন্যায়ের জন্য, এইটুকু শাসনের জন্য ভবিষ্যতে আপনাকে কতটা ভুগতে হবে। একটা বাচ্চার পিছনে, মাথার পিছনে, বাচ্চা বড় যাই বলুন কখনো মারবেন না। বাচ্চা বড় যাই বলুন কখনো মাথার পিছনে মারবেন না, কান মুচড়ে দেবেন না, আর হঠাৎ করে চুল ধরে টানবেন না। এই তিনটেতেই কিন্তু প্রচণ্ড পরিমাণে নার্ভের প্রবলেম হবে। কেননা এক তো বাচ্চাটা আপনাকে বুঝিয়ে বলতে পারছে না যে ও কেন স্কুলে যেতে চাচ্ছে না, ওর কোথায় ভয় লাগছে বোঝাতে পারছে না। দ্বিতীয়ত, ও কিন্তু কোথায় কষ্ট হচ্ছে সেটাও আপনাকে পার্টিকুলার বোঝাতে পারবে না। তো এই কষ্ট, এই ব্যথাগুলো কিন্তু থেকে যাবে। আস্তে আস্তে ভবিষ্যতে এগুলো বেড়ে উঠবে, যন্ত্রণা, ব্যথা, তার থেকে একটা রোগে পরিণত হবে। তাই বলছি, বাচ্চা শাসন নিশ্চয়ই করবেন, ভালোবেসে শাসন করবেন, ভালো কথা বলে শাসন করবেন, কখনো মারবেন না। মারলেই বাচ্চা ভালো হয় না, কখনো না। মানুষ বলে না মারবে, টিচার আছে কিছু পড়াতে এসে চর থাপ্পড় মারা, এমনকি কান মলে দেওয়া, চিমটি কাটা, দেখেছি আমি, আমার নিজের চোখে দেখা, প্রতিবাদও আমি করেছি। কারণ আমি শিশুদের স্কুলেই গার্জিয়ান সেক্রেটারি ছিলাম। আমার মেয়ে যে স্কুলে পড়তো সেই স্কুলে, ছোটো মেয়ে, সেখানে আমি গার্জিয়ান সেক্রেটারি ছিলাম। এবং আমি একদম নার্সারি থেকে 4 পর্যন্ত ছিলাম। এবং আমি যথেষ্ট বাচ্চাকে ট্যাকল করেছি। অন্যান্য বাচ্চার মায়েরা আমার কাছে বাচ্চা রেখে যেতেন, ওনারা নিশ্চিন্তে যেতেন। কিন্তু সে সকল মায়েদের আমি সবসময় বলতাম যে বাচ্চাকে ভালো রাখতে হলে ভালোবেসে শাসন করবে, ভালোবেসে শাসন করবে, কখনো মারবে না। ঠাস ঠাস করে গালে চড়, গাল টিপে ধরা, পিঠে, হ্যাঁ, খুব অতিরিক্ত অন্যায় করে একটি চড় হয়তো হালকা করে পিঠে মারতে পারো, হালকা করে, তাও জোরে নয়, তাহলে আটকে যাবে বাচ্চা। কিংবা হাতের চাটোতে, হাতের চেটো যেটা বলে, হাতের চেটোতে একটা স্কেলের বাড়ি হালকা করে মারতে পারো, ওটা জাস্ট ভয় দেখানোর জন্য। তাই বলে জোরে নয়, কখনোই না যে লাল হয়ে যাবে, যন্ত্রণা করবে, ফুলে উঠবে, এইরকম মার বাচ্চাদের কখনো মারবে না। না গার্জিয়ানরা মারবে, না টিচাররা। ছোট ছোট বাচ্চাদের টিচার কিছু আছে আমি নিজের চোখে দেখা, তারা অল্পতেই অতিরিক্ত রেগে যান এবং তারা বাচ্চা ট্যাকেল করতে না পারলে তখন বাচ্চাদের গায়ে হাত উঠে যায়। এগুলো করবেন না। যদিও আমি কাউকে দোষারোপ দিচ্ছি না, আমি আপনাদের প্রত্যেককেই সাবধান করছি মাত্র। এটা আমার দরকার, কারণ আমি অনেক বাচ্চা নিয়ে একসময় কাটিয়েছি, বলা দরকার বলে আমি বললাম। আমার যখন মেয়ে ছোট ছিল তখন আমি গার্জিয়ান সেক্রেটারি ছিলাম এবং নার্সারি টু 4 পর্যন্ত আমি যথেষ্ট বাচ্চা দেখাশোনা করেছি এবং তাদের সুবিধা অসুবিধা আমি দেখেছি। এবং বাচ্চাদের হুট করে মারলে যে বাচ্চারা বমি করে সেটাও আমি দেখেছি এবং ডাক্তারের কাছেও নিয়ে গেছি, এগুলো আমি করেছি। তো যার জন্যই আমার এই সাবধান করে দেওয়া। আপনারা একটু আমার কথাগুলো একটুখানি ভালোভাবে নেবেন, খারাপভাবে কেউ নেবেন না। আমি প্রত্যেকের ভালোর জন্য বলছি, আমি কিন্তু আমার বাচ্চার জন্য বলছি না, এটা মাথায় রাখবেন।
আপনাদের বাচ্চার জন্য বলছি, আপনাদের স্কুলগুলোকে বলছি কেন, আপনাদের যাতে স্কুলগুলো ভালো চলে এবং বাচ্চারা সেখানে গিয়ে টিচারের কাছ থেকে ভালোবাসা পায় আর বিদ্যা বুদ্ধি সব দিকে যেন তারা ভালোভাবে মানুষ হতে পারে এবং সেই স্কুলেরও যেন সুনাম হয়, সেই জন্যই আমার বলা। আমি নিরপেক্ষ, কাউকে দোষ দিচ্ছি না, কাউকে বলছি না, আমি সবার জন্য বললাম। আমার কথাটা সবাই ভালোভাবে নেবেন।